আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করতে চলেছি কোরআন হাদিসের মধ্যে বিশুদ্ধ আকারে ৬টি আমল। আল্লাহ তাআলা কোরআন থেকে আল্লাহ তাআলা বিশেষ অনেক আমলের কথা, বান্দাদেরকে অনেক আমলের কথা আল্লাহ তাআলা বলেননি যে তোমরা অনেক আমল করো, অনেক ইবাদত তোমরা করো। আল্লাহ তাআলা বিশেষভাবে সব জায়গায় আল্লাহ তাআলা বলেননি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকমভাবে ঢালাওয়াভাবে পাইকারি আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমভাবে দোয়ার কথা বলেননি যে তোমরা সারাদিন বসে বসে তোমরা আমল করো। তবে কোরআন থেকে যে আমলটার ব্যাপারে আমরা যার সনদ বা যার দলিল পাই, আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থাৎ তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে তোমরা স্মরণে রাখো, তোমরা জিকির করো। এটি আমরা পেয়েছি। হযরত ইবনে সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি লেখেন যে আমি কোরআন ও হাদিস থেকে অজস্র অসংখ্য জায়গায় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আল্লাহ তাআলার অনেক দোয়া, অনেক জিকিরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে অনেক দোয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এই সমস্ত হাদিস এবং কোরআনের মধ্যে থেকে বাছাই করে চুনে চুনে বেছে বেছে সমস্ত জিনিসের মধ্যে কোরআন হাদিসের সমন্বয়ে যে দোয়াটি আমরা পেয়েছি, যে নির্যাস আমরা পেয়েছি, সেটি হচ্ছে ৬টা দোয়া। আল্লামা ইবনে সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন 6টি দোয়া আমরা পেয়েছি কোরআন হাদিসের মধ্যে, নির্যাস আমরা 6টি দোয়া আমরা পেয়েছি। এই 6টি দোয়ার আদলে পুরো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া বলেছেন, যার মূল 6টা দোয়া। আমরা আজকে আলোচনা করতে চলেছি সেই 6টি দোয়া নিয়ে। ইনশাআল্লাহ আপনারা ততক্ষণ মনোযোগ দিয়ে অনুগ্রহের সাথে আপনারা শুনবেন, কারণ কোনো একটা পয়েন্ট, কোনো একটা জায়গায় যদি ছেড়ে যায় তাহলে অনেক বড় একটা লস হয়ে যাবে। সেই 6টি দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যেটি বলেন 6টি দোয়ার মধ্যে সর্বপ্রথম দোয়া, 1 নম্বর দোয়া হচ্ছে দরুদ শরীফ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে আমার উপরে তোমরা দরুদ পড়বে, কারণ আমরা হাদিস থেকে পেয়েছি যে জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়া, দরুদ পড়ার ফায়দা, যত আমরা দরুদ পড়ব তত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মহব্বতের মানুষ, তার কাছাকাছি, তার খাস উম্মত আমরা হতে পারবো। আর এই দরুদের আমল যদি আমাদের জীবনের মধ্যে যদি থাকে, তাহলে আমরা আমাদের জীবনটার সাথে আমরা অনেক কিছু এর প্রমাণ আমরা পাই। যেমন করে আমরা সারাদিন যখন আমরা দরুদ পড়ি 100 বার 200 বার বা যত বেশি আমরা সময় পাই, যখন আমরা দরুদ পড়ব দেখবেন সন্ধ্যার সময় এই দরুদের প্রতিফল আমরা কিছুটা হলেও আমরা পাই। তো নাম্বার 1, কোরআন হাদিসের মধ্যে সর্বসমন্বয়ে সবথেকে 6টি যে আমল আছে, 6টি আমলের মধ্যে প্রথম আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া। দ্বিতীয় আমল হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অর্থাৎ ইস্তেগফার করা। এই ইস্তেগফারের ব্যাপারে আমরা ইস্তেগফারের মাধ্যমে আমরা কি চাই? আমাদের অভাব, আমাদের অনটন, আমাদের বিপদ, আমাদের মুসিবত, এই বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে আমরা ইস্তেগফারের মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারবো, আমরা নিষ্কৃতি পেতে পারবো। এই ইস্তেগফারের মাধ্যমে অনাবৃষ্টি যখন হয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দূর করেন। ইস্তেগফারের মাধ্যমে নিঃসন্তান যারা হয় সুসন্তানের আভাস তারা পায়। এই ইস্তেগফারের মাধ্যমে আমাদের মনের অনেক বাসনা, অনেক কামনাগুলো আমরা পূর্ণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। রইল তৃতীয় আমল। তৃতীয় আমল হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যে আমলটি প্রায় আমাদের সমাজ থেকে বিলুপ্ত, অথচ এর পরিধি, এর মাপ, এর ওয়েটফুল অনেক বেশি, কিন্তু আমাদের সমাজ থেকে এটি আজকে বিলুপ্ত। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি মহান আল্লাহ তাআলার একটি নাম, আর এই মহান নাম দিয়ে জিকির করা। আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ আমরা একটু শুনব। এর অর্থ হচ্ছে ইয়া জাল জালালি, আয় সুন্দর নামের অধিকারী, আয় সৌন্দর্যের অধিকারী, গোটা আসমান জমিনের সৌন্দর্য আপনার মধ্যে আছে, আপনি সেই আল্লাহ তাআলা। জাল জালালি ওয়াল ইকরাম, আপনি দেনেওয়ালা, আপনি দেনেওয়ালা। এই নামের থেকে, এই জিকিরের থেকে আমরা একটা আভাস পাই, কেন জানি একটা আভাস পাই যে একদিকে আল্লাহ তাআলা প্রশংসা, আল্লাহ তাআলা তারিফ করছি, আর অন্যদিকে আবার আল্লাহ থেকে আমরা চেয়ে নিচ্ছি, তিনি দেনেওয়ালা, আর আমার যা প্রয়োজন তিনি খুব ভালো জানেন, অবশ্যই তিনি আমার সেগুলো দান করবেন। তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মহান আল্লাহ তাআলার নাম।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের যে খাজানা আছে, এই জান্নাতের খাজানার একটি চাবিকাঠি হচ্ছে এই দোয়া। আমরা যদি এই দোয়া যদি আমরা আমল যদি করতে পারি, সকাল সন্ধ্যায় অনেকবার যতটুকু আমরা সময় পাই যদি আমরা আমল করতে পারি, তাহলে জান্নাতের যেমন খাজানা পাওয়া যায় এই দোয়ার মাধ্যমে, আল্লাহ তাআলা সেই রকম খাজানা, জান্নাতের খাজানা আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ৫ম নম্বর আমল হচ্ছে কোরআন হাদিস থেকে সর্বসমন্বয়ে ৫ম নম্বর আমল হচ্ছে ইউনুস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন, আর যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ বা নিষ্কৃতি আল্লাহ তাআলা মুক্তি লাভ করিয়েছিলেন, যেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের বিপদ মুসিবত, আমরা আমাদের পেরেশান, আমরা এর থেকে আমরা উদ্ধার হতে পারবো। যে দোয়ার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তাআলা আপনি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর আমি হচ্ছে অপরাধী। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণগান বর্ণনা করলাম এবং আমি আমাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে আল্লাহ তাআলার কাছে বললাম। এর মাধ্যমে যদি আমরা দোয়া চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মনস্কামনা, আমাদের মনের অশান্তি, মনের মধ্যে যে পেরেশানিগুলো আল্লাহ তাআলা অবশ্যই দূর করবেন। আর ৬ নম্বর আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলার নাম আমরা তো সবই জানি যে ৫ ওয়াক্ত নামাজে ৩৩, 34 বার আর লাস্টে ১০০ বার আল্লাহু আকবার পড়া, অর্থাৎ ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ আর ৩৪ বার আল্লাহু আকবার, আর সর্বশেষে আল্লাহু আকবার ১০০ বার। এর অসীম, এর অফুরন্ত রহমত আল্লাহ তাআলা রেখেছেন, দয়া আল্লাহ তাআলা রেখেছেন, অফুরন্ত আল্লাহ তাআলা নেয়ামত আল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে রেখেছেন। আমরা সকাল সন্ধ্যার মধ্যে যখন আমরা সময় পাবো, এই সময়ের অবকাশ সময়ে আমরা যদি আউল ফাউলভাবে আমাদের মোবাইল নিয়ে আজে বাজে জিনিসের দিকে আমরা যদি না সময় দিয়ে কিছু কিছু সময় যদি আমরা এই আমলগুলো যদি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের আখিরাতের দিনের জন্য অনেক বড় ফায়দার হবে, আখিরাতের দিনের জন্য অনেক ফায়দা আমরা লাভ করতে পারবো। দুনিয়া এমনি সেমনি আমাদের কেটে যাবে। দুনিয়াতে আমরা কেউ বেশি দিন থাকতে আসি নাই, আর কেউ থাকতেও পারবো না। এই দুনিয়ার মধ্যে থেকে আমরা সমস্ত কাজ কর্ম সব কিছুর মধ্যে দিয়ে যদি এই রকম নেক আমল, উত্তম আমল, সৎ কর্ম করে কিছু কিছু জিকির আজগার যদি আমাদের সেভিংস যদি আমরা রেখে দিই, সেই আখিরাতের দিনের জন্য, পরকালীন জীবনের জন্য অবশ্যই এর ফল আমরা পরকালে গিয়ে পাবো ইনশাল্লাহ। তো আমাদের সুধী বৃন্দদের কাছে আমার এইটুকু অনুরোধ, আমরা সারাদিনে আমরা যাহা কিছু করি তার মধ্যে থেকে কিছু কিছু সময় বার করে নিয়ে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার এই জিকির আজগারের মাধ্যমে আমরা যেন আমাদের এই সময়টুকু আমরা যেন ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।